অবশ্যই আমারও ব্যক্তিগত অভিমত এটাই যে এই যে অসংখ্য মানুষ, তাদেরকে আমরা সময় দিতে পারছি, তাদের মাঝে সময় কাটাতে পারছি, এটাই 31-এর অন্যান্য অনুষ্ঠানের চেয়ে, আনন্দ অনুষ্ঠানের চেয়ে, পিকনিকের চেয়ে বেশি আনন্দময় লাগছে। এবং এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে মিঠু শেখ এবং তাজ খন্দকার এবং বেঙ্গল হার্বসের সঞ্জয় চৌধুরী দাদা সহ উদয়ের পথে সংগঠনের যে কোনো কর্মসূচিতে যারা মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাদের সকলকেই বছর শেষের শুভেচ্ছা এবং অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরকে বরণ করে নিতে আজ চারিদিকে আনন্দ উৎসব চলছে, কিন্তু উদয়ের পথে ফ্রি হোম মেডিকেল ক্যাম্পে অসংখ্য রোগী এসেছে, গরিব দুস্থ অসহায় তারা বেশিরভাগই, এবং আপনিও এই ক্যাম্পে এসেছেন। মানে এই আনন্দ উৎসব ছেড়ে গরিব অসহায়দের সেবায় এসেছেন, কেমন লাগছে আপনার? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এটাই তো প্রকৃত বছরকে স্বাগত জানানোর মেন মাধ্যম আর কি। হ্যাঁ, মানুষের সেবা বা মানুষের পরিষেবা দেওয়া বা মানুষের পাশে থাকা, এটাই তো প্রত্যেকটা মানুষের মূল মন্ত্র হওয়া উচিত। কেমন লাগছে যে এই আজকে চারিদিকে অনুষ্ঠান চলছে, গান বাজনা আনন্দ উৎসব চলছে, সেই সব ছেড়ে যে গরিব দুস্থ অসহায় তাদের সেবায় এসেছেন, কেমন লাগছে? না, এটা তো খুবই ভালো লাগছে, আমাদের তো খুবই ভালো লাগে এবং সেই জন্য তো এসছি এবং খুবই ভালো লাগছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো এসছে। আজ যদি আমরা না আসতাম বিভিন্ন অজুহাতে, তাহলে মানুষগুলো তো ঘুরে যেত, তাতে তো আমাদের মনটা খারাপ হতো। হ্যাঁ, খুবই ভালো লাগছে, মানুষের পরিষেবা দিতে পেরে খুবই আমরা আনন্দিত। সেই রোগী সামলাতে আমরা হিমশিম খাচ্ছি, তো আমাদের ডাক্তারবাবু বিল্লাল সাহেব আজকে নিজে ঔষধ বানাচ্ছেন, মানে রোগী সামলাতে। আজকে যে আনন্দ উৎসব চলছে, তো তার মধ্যে এই যে আপনি আপনার ক্যাম্প ছেড়ে গরিব দুস্থ অসহায়দের সেবায় এসেছেন, কেমন লাগছে এক কথায় বলেন? ভালো লাগছে। ডাক্তারবাবু খুব ব্যস্ত স্বাভাবিকভাবেই, কারণ এত সংখ্যক রোগী এসেছে যে তাদের ওষুধ বানানোর জন্য শুধু 31-এর যে মানে আনন্দ চলছে চারিদিকে, সেই ছেড়ে যে ক্যাম্পে আছিস, কেমন লাগছে? কোন আনন্দটা বেশি আনন্দ বলে মনে হচ্ছে তোর? অবশ্যই এখানে উপস্থিতিটা, মানে এই যে মানুষদের পাশে থাকা, মানুষদের সেবা দান করা, এটা বেশি আনন্দের বলছিস? নিশ্চয়ই। সমাজের উদ্দেশ্যে কিছু বল এক কথায়। আমরা আছি অসহায় মানুষদের পাশে, আপনারা আমাদের সহযোগিতা করুন এবং এগিয়ে আসুন। ধন্যবাদ। আমাদের আরো একজন সহযোগী পূজা, ঠিক আছে, আপনার খুব ব্যস্ত, এদিকে 5 ডলার করে তিনটে, হ্যাঁ, রোগীদের প্রেশার মাপছে, 5 ডলার করে দিলে খুবই ব্যস্ত। দেখি পূজা, একটু মুখটা দেখি পূজা, 5 ডলার খুব ব্যস্ত। প্রত্যেকটা থেকে 5 ডলার করে দিনে দুবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিকনিক বা ডিজে বাজানোর চেয়ে বেশি আনন্দের আজকের এই দিনটা মনে হচ্ছে, যে এতগুলো মানুষদের তাদের আমরা পরিষেবা তুলে দিতে পারছি। উদয়ের পথে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই যে আগত গরিব দুস্থ অসহায় যে সকল রোগীরা যারা এসেছে, তাদের হাতে ওষুধ সামগ্রী তুলে দিচ্ছে, তাদের নাম লিখছে, কেউ প্রেশার মাপছে, ডাক্তারবাবুরা রোগী দেখছেন। রবি বলুন, এক লাইনে বলো, মানে এই 31 অনুষ্ঠানের চেয়ে বেশি আনন্দ লাগছে না কম? আনন্দ তো অবশ্যই লাগছে, আর একটা কথা না বললে না, আজকে আমাদের 2008 সাল থেকে যে ঘুমায় ক্লিনিক ফ্রি চলছে, তার আজকে আমাদের 17 বছরের আজকে একদম শেষ। আশা করছি বছরের শেষ ক্যাম্প। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের নতুন বছর আবার দেখা হবে আগামী বুধবার থেকে। সীমান্ত আমাদের মেডিকেল ক্যাম্পের সম্পাদক, এই যে আমাদের উদয়ের পথে সংগঠনের যে মেডিকেল ক্যাম্প বিভাগ, সেই বিভাগীয় সম্পাদক, কেমন লাগছে চারিদিকে যে আনন্দ উৎসব চলছে, ডিজে গান, আনন্দ, পিকনিক,
সেইখানে বেশি আনন্দ, না এই যে আগত রোগী তাদের সেবা দিতে পাচ্ছি আমরা উদয় পথের সদস্যরা, তাদের মাঝে বেশি আনন্দ? অবশ্যই এখানে বেশি আমরা আনন্দ পাচ্ছি, বেশি মানুষের পাশে থেকে সহযোগিতা করে এই বাবু, এটা খুব আনন্দের বিষয়। এবং বছরের শেষ সামনে বছর 26 সাল, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আব্বা ডাকা দিলে কি হলো যে মশাই